যমুনা নদীর তীরে সিরাজগঞ্জে গড়ে উঠেছে দেশের সবচেয়ে বড় বিসিক শিল্প পার্ক। ৪০০ একর জায়গায় গড়ে তোলা এই শিল্প পার্কটিতে প্লট সংখ্যা ৮২৯টি, যেখানে গড়ে উঠবে ৫৭০টি ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্প প্রতিষ্ঠান। এরই মধ্যে শিল্প উদ্যোক্তাদের মাঝে প্লটগুলো হস্তান্তর করা হয়েছে। ৫৫০টি প্লট বরাদ্দ পেয়েছে বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান, আর দেশীয় শিল্প উদ্যোক্তারা পেয়েছেন ২৭৯টি প্লট। তবে প্লট বরাদ্দ পেলেও শিল্প প্রতিষ্ঠান স্থাপন করতে পারছেন না উদ্যোক্তারা। অধিকাংশ ক্ষেত্রেই মাটি ভরাট অসম্পূর্ণ রেখে হস্তান্তর করা হয়েছে প্লটগুলো। এতে অসন্তোষ দেখা দিয়েছে উদ্যোক্তাদের মাঝে। বাস্তবতা শুধু আছে, এখানে রোড আছে আর আছে তো আপনার ড্রেনেজ ব্যবস্থা আছে, তাছাড়া আমরা কোনো কিছু জায়গা নাই। প্রায় 7 মাস হয়ে যেতেছে, আমাদের মাটি এখনো ভরাট করে দিতেছে না। এখন আমাদের এখানে 3 কোটি টাকার প্রজেক্ট, কিন্তু আমরা কোনো কিছুই করতে পারতেছি না, আর আমাদের কারখানা পুরাই বন্ধ। মাটি ভরাট বারবার বলার পরেও আমাদের প্লটে মাটি পড়ছে না। আমরা যারা শিল্প উদ্যোক্তা আছি তারা বারবার অফিসে যাচ্ছে, বেসিকের অফিসে যাচ্ছে, এই অফিস দৌড়াদৌড়ি করছে, কিন্তু মাটি পাচ্ছে না। উদ্যোক্তারা জানান, শিল্প পার্কটি নির্মাণে কয়েক দফা মেয়াদ বাড়লেও বরাদ্দকৃত প্লটগুলো অধিকাংশই এখনও অসম্পূর্ণ। এছাড়া নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ, অসমাপ্ত ড্রেনেজ ব্যবস্থা সহ রয়েছে নানা সংকট। এতে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠান স্থাপন নিয়ে শঙ্কায় রয়েছেন শিল্প উদ্যোক্তারা। গত জুন থেকে আমাদের কিন্তু কাউন্টডাউন শুরু হয়ে গেছে। 1 বছর পর থেকে আমাদের কিস্তি চালু হয়ে যাবে। আমরা যদি প্রোডাকশনে না যেতে পারি তাহলে আমরা কিস্তির টাকা কোথায় থেকে দেবো? শিল্প করার উপযোগী করে প্লট না দিলে তো আমরা কিছু করতে পারতেছি না, আমরা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছি। বালু ভরাট করে না দেওয়া হয়, আমরা তো ফ্যাক্টরি করতে পারছি না, আমরা প্রোডাকশনে যাইতে পারতেছি না। আমাদের ব্যাংকে ঋণের সংখ্যা বাড়ছেই। আমাদের ৭১৯ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কটি সম্পূর্ণভাবে চালু হলে কর্মসংস্থান হবে প্রায় ১ লাখ মানুষের। তাই দ্রুত অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে প্রতিষ্ঠান স্থাপনের উপযোগী করে তোলার দাবি সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্সের। এখন ব্যবসায়ীরা প্লট পেয়েছে ঠিকই, কিন্তু তারা যখন স্পটে গিয়েছে, যে প্লটটি নিয়েছে, যে শিল্প কলকারখানা স্থাপন করবেন, সেটার পরিবেশ ওইখানে নেই। যেভাবে বিসিক কর্তৃপক্ষ থেকে তাদের সকল কিছু কমপ্লিট করে যেভাবে দেওয়ার কথা ছিল সেটি ওইখানে নেই। এটা আমার কাছেও ব্যবসায়ীরা অভিযোগ করেছে। শিল্প পার্কের অসমাপ্ত কাজের বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তা। ওনারা আছে, আমরা বলে গেছি, আমরা তো আপনারা জানেন। তবে বিসিক রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের পরিচালক টেলিফোনে জানান, নিয়ম অনুযায়ী কাজ হচ্ছে, যতটুকু সমস্যা রয়েছে তার দ্রুতই সমাধান করা হবে। হঠাৎ করেই একজন উদ্যোক্তা এখানে পরের দিন কারখানা শুরু করা তো আসলে সম্ভব না। যে উদ্যোক্তার সমস্যা রয়েছে সেগুলো সমাধান করে দিচ্ছি। কোনোটারই খুব বেশি সময় লাগবে না, কিন্তু প্রত্যেকটা প্রসেসে কিছু কিছু করে সময় লাগবে। শিল্প মন্ত্রণালয়ের অধীনে ২০১০ সালে এই প্রকল্পটি অনুমোদন পেলেও নানা প্রতিকূলতায় বাস্তবায়ন করতে লেগে গেছে ১৪ বছর। দ্রুত অবকাঠামোগত উন্নয়ন সম্পূর্ণ না হলে বিনিয়োগ ঝুঁকিতে পড়ার শঙ্কায় এখানকার শিল্প উদ্যোক্তারা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।